আর কিছুদিন পরেই তো পাকা আম উঠে যাবে আর কাঁচা আমগুলো ফুরিয়ে যাবে। আর সারা বছর কিভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারা বছর কাঁচা আমের স্বাদটা পেতে চাইলে আমি যেভাবে কাঁচা আম সংরক্ষণ করে রেখেছি, আপনারা চাইলেও এইভাবে কাঁচা আমগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সারা বছর কাঁচা আমের স্বাদটা পেয়ে যাবেন। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আটি হয়ে যায়নি। আমগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এখন আমগুলো আমি ছিলে নেব। এই আমগুলোর মধ্যে কোনো রকম আটি হয়নি। এই আমগুলো এখন আমি একটি ক্লিয়ারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন, অথবা খোসা সহ এই আমগুলো সংরক্ষণ করে রাখা যায়। আমি খোসাটা ছাড়িয়ে রাখছি। এভাবে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলো পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আমি লম্বা করে পিস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমগুলো কেটে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবার মুছে তারপরে রাখতে হবে, কোনো রকম পানি থাকা যাবে না। এভাবে আমি সম্পূর্ণ আমগুলো কেটে নিয়েছি। এখন আমি আম সংরক্ষণ করার জন্য পানি গরম করে নেব। একটি পাত্রে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর 2 কাপ পানির সাথে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন পানিটা খুব ভালো করে বলক তুলে নিতে হবে। পানিটা খুব ভালো করে বলক তুলে নিতে হবে। আমি পানিটা খুব ভালো করে বলক তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পানিটা খুব ভালো করে বলক চলে আসলে তখন পানিটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 2 কাপ পানির জন্য 2 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণটা অবশ্যই দিতে হবে। লবণটা প্রিজারভেটিভের কাজ করবে। আমি এখন পানিটা নামিয়ে নিচ্ছি। পানিটা আমার বলক তোলা হয়ে গেছে। এখন পানিটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। এদিক থেকে আমি যে কাচের বয়মে আমগুলো সংরক্ষণ করব, সেই কাচের বয়মের মধ্যে আমি আমগুলো আগে দিয়ে দিয়েছি। আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবারও মুছে নিয়েছি। অবশ্যই পানি দিয়ে আমগুলো ধুয়ে নিতে হবে, তাছাড়া আমের মধ্যে যে কষটা থাকে সেজন্য কালো হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার হাফ কাপ। অবশ্যই ভিনেগারটা দিতে হবে। ভিনেগারটা দিলে প্রিজারভেটিভের কাজ করবে, সেজন্য ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি প্রথমে আগে ভিনেগারটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিনেগারটা দিয়ে প্রথমে আমগুলো ভিজে যাবে, প্রথমে ভিনেগারটা দিয়ে দিতে হবে। তারপরে এখন আমি আগে থেকে যে ফুটিয়ে রাখা পানিটা ঠান্ডা করে রেখেছি, সে পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে পানি আর ভিনেগারের মধ্যে আমগুলো সম্পূর্ণ ডুবে থাকে। ব্যাস, তৈরি হয়ে গেছে। এখন আপনি সারা বছর এভাবে আমটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অবশ্যই আমটা কাচের বয়মেই রাখতে হবে, কাচের বয়মেই সংরক্ষণ করে রাখতে হবে। কাচের বয়মের মুখটা খুব ভালো করে এঁটে রেখে দিতে হবে যাতে কোনোভাবে বাতাস প্রবেশ না করে। এভাবে আপনি রেখে খেতে পারবেন। আমটা ক্রিস্পি থাকবে, কোনো রকম নষ্ট হবে না। নর্মাল তাপমাত্রায় রেখে খেতে পারবেন 6 মাসের মতো। আর সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে নর্মাল ফ্রিজে আপনি রেখে খেতে পারেন। এভাবে আমরা গাজর অথবা শসা সব কিছুই এভাবে সংরক্ষণ করতে পারি। ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে এগুলো সংরক্ষণ করে রাখা যায় কাচের বয়মে। দেখতেই পাচ্ছেন আমি কাচের বয়মে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর আমগুলো একবারে এরকম ক্রিস্পি থাকবে, কাঁচা আমের মতোই লাগবে, কোনোভাবেই সফট হবে না। আপনি যদি নর্মাল তাপমাত্রায় এইভাবে আমটা রাখতে চান, তাহলে কখনো যদি পানিটা ফাঙ্গাস ধরে, তাহলে আপনি পানিটা চেঞ্জ করে আবারও পানিটা ফুটিয়ে লবণ দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ভিনেগার সহ আবারও চেঞ্জ করে রেখে দিতে পারেন। তাহলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই কাঁচা আমগুলো। আশা করছি আজকে আমার এই সারা বছর কিভাবে আম সংরক্ষণ করে রাখা যায় পদ্ধতি আপনাদের উপকারে আসবে। আর এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। চলে আসবে আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।